এইবার আমার মূল বক্তব্যে ফিরে যাই। বক্তব্যটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরা দিয়েছেন। 114টা সূরা আছে না কোরআন শরীফে? আছে না নেই? আছে। তার মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরা ইউনুস। কি নাম বললাম? ইউনুস। নবীদের নামে অনেক সূরা আছে, যেমন সূরা ইউসুফ, সূরা ইউনুস। ইউনুস বলে নবী ছিল না? ছিল। ইউসুফ বলে একজন নবী ছিলেন। মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা, তার নামে একটা সূরা দিয়েছে, সূরা মারিয়াম। সুবহানাল্লাহ। তো এই সূরা ইউনুসের মধ্যে এক শ্রেণীর, এই টিউটার টোনটা একটু বাড়ানো যাবে? এই টিউটার টোন সামনে। সূরা ইউনুসের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন এই ব্যক্তিদের আমি আল্লাহ কোনো চিন্তা এবং কোনো ভয় তাদেরকে লাগবে না। সুবহানাল্লাহ বলে। অথচ যেদিন কিয়ামতের দিনটা মুসিবতের দিন হবে, আমরা সারা জীবন একটা বক্তব্য শুনে এসেছি, আর আপনাদেরকে আমরা বক্তারা শুনিয়ে শুনিয়ে দাড়ি পাকিয়ে দিয়েছি, ঠকিয়ে দিয়েছি, সত্যটা আজও বলিনি। সত্যটা বলবো? বলবো? বক্তা সারা জীবন বলে গেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতটা এর আগে কোনোদিন শুনেছেন না নতুন শুনছেন? শুনেননি? 11 পারা 15 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 62 নম্বর আয়াত, সূরার নাম ইউনুস। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর বন্ধু সমূহ যারা, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। জুড়ে বলেন। এবার কি চেনা চেনা লাগছে? কথা বলে না। এবার চেনা চেনা লাগছে না? মনে হচ্ছে যে আত্ম শুনেছি কোনো জায়গায়। বক্তা বক্তব্য করে, বক্তার দাড়িও পেকে গেছে, শ্রোতা শুনে শুনে দাড়িও পাকিয়ে নিয়েছে। আসল মর্মটা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারলাম না। বক্তা বলেছে, নিশ্চয়ই জেনে রাখো, আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন। এই বক্তব্য শুনেছেন তো? এইবার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহর বন্ধু কারা, এটা আজও পর্যন্ত আমাদের জানা নাই। শোনার দরকার আছে না নাই? হ্যাঁ না, বলেন না। আল্লাহর বন্ধু কারা, এটা তার পরের বাক্যে আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু হলো তারা, আল্লাহর উপরে ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে পরেজগার খোদাভীরু মুত্তাকি হয়েছে যারা। আল্লাহর ওলি হলো তারা। জুড়ে বলুন। তাদের উপকার সুসংবাদটা কি? তো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়ায় তাদের জন্য সুসংবাদ, আখিরাতে ওলিদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের শব্দের ব্যাখ্যা। এবার মূল ব্যাখ্যায় চলুন। সারা জীবন শুনে এসেছি ভাই, ওলিদের কোনো চিন্তা নাই, ওলিদের কোনো ভয় নাই। বক্তাও বলেছে,
শ্রোতাও মার হাবা দিয়ে প্যান্ডেল গরম করে দিয়েছে। বক্তা বক্তার জায়গায় ঠিক, কোরআন কোরআনের জায়গায় ঠিক, কিন্তু কয়েকটা জায়গায় হয়ে গেছে মিস্টেক। শুনছেন কি কি মিস্টেক? নাম্বার 1, আমাদের সমাজে ওলি কারা জানার দরকার আছে? হ্যাঁ না বলেন? ওলি কারা, পীর কারা, আল্লাহর পেয়ারা কারা? আমরা মনে করি ওলি হওয়ার জন্যে নির্দিষ্ট একটা বংশে জন্ম নিতে হয়। কিছু বুঝতে পারছেন? হয় সিদ্দিক, নয় কুরাইশ, নয় পাঠান, নয় শেখ, নয় মাদানি, নয় হাশেমি, নয় কাশেমি, নয় মাজাহিরি, তাই তো, নয় দেওবন্দি, নয় ফুরফুরাবি। এরকম নির্দিষ্ট কোন একটা গোত্রের জন্ম নিতে হয়। কিন্তু আল্লাহ পাক বলছেন আল্লাহর ওলি কারা, এই তাফসিরটা করছেন তাফসিরে ইবনে কাসির। তাফসিরের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞাসা করা হলো ওলি কারা। শুনছেন আপনারা? ভালো করে শোনেন, আর এটা শোনার পরে নিয়ত করেন যে আমি ওলি হব ইনশাআল্লাহ। বলেন ইচ্ছা নাই? ওলি হওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তুলুন দেখি। তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের ইচ্ছা নাই? কি আশ্চর্য লোক গো! হাত রাখেন, হাত রাখেন। ওলি হওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞাসা করা হলো ওলির সংজ্ঞা কি, ওলি কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওলি ব্যক্তির নিদর্শন দুনিয়াতে তারা আল্লাহর জিকির ফিকির, আল্লাহর ধ্যানে তারা ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। কিসে ব্যস্ত থাকে? জোরে বলেন না। আল্লাহর জিকিরে কাজ করে, ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, দোকান চালায়, তার মাঝখানে আল্লাহর জিকির। বলে না ওলি হলো তারা রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে প্রথম নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ। ওই সমস্ত লোকেরা কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, যাদেরকে আল্লাহ জিকির থেকে, নামাজ থেকে কখনো বিরত রাখে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের সময় নামাজ, ব্যবসা কখনো তাদেরকে নামাজে বাধা দেয় না, চাকরি বাকরি কখনো তাদেরকে আল্লাহ জিকির থেকে তাদেরকে কখনো দূরে রাখে না। আল্লাহ জিকির থেকে তারা কখনো গাফেল হয় না, তারা আল্লাহকে দেখে ভয় করে। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাদের জন্য বেহিসাব রিজকের ব্যবস্থা করে রেখেছে। ওলির প্রথম কাজ হলো আল্লাহ জিকিরে ব্যস্ত থাকা। কিসে ব্যস্ত থাকা? আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। আল্লাহকে চিনেছে।